এই সরকার সর্বদাই কৃষিক্ষেত্রে, শিল্পে বলুন, স্বাস্থ্যে বলুন বা শিক্ষা ক্ষেত্রে সর্বদা জোর দিয়ে চলেছে। তারই বহিঃপ্রকাশ পশ্চিমবাংলা, তার ভারতবর্ষের বাইরে নয়, এটা পশ্চিমবাংলাতেও এর জন্য পশ্চিমবাংলার মানুষ এটা থেকে সুবিধা পাবে। যে শিক্ষার যে সবাই একমুখী হয়ে যাচ্ছে, মানে ইংলিশ মিডিয়াম স্কুলের দিকে যে যাচ্ছে, সেখানে মানুষের একটা শিক্ষাক্ষেত্রে ব্যয় বেড়ে যাচ্ছে। তো সেটা যদি সব সরকারি স্কুল, ভালো স্কুল যদি হয়, তাহলে বাংলার মানুষের একটা শিক্ষা পাওয়ার একটা জায়গা আসবে, কম খরচায় ভালো শিক্ষা তারা পাবে। এর পাশাপাশি প্রত্যেক জেলায় তৈরি হবে গার্লস হোস্টেল, মহিলাদের জন্য, যারা এখান থেকে অন্য জায়গায় ভর্তি হবে, অন্য জায়গা থেকে তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে গার্লস হোস্টেল। এটা তো সবচাইতে প্রথম হচ্ছে আমরা মহিলাদের তাদের সুরক্ষার কথা ভেবে এটা সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তটা ভারতবর্ষে আজকের দিনে পশ্চিমবাংলার তো এটা প্রথম দরকার ছিল, এটা আমাদের যে মহিলাদের যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মানে ব্যর্থ, এই সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে মহিলাদের তাদের নিরাপত্তা দিতে। এবং ছাত্র হোস্টেল, ছাত্রী হোস্টেল বলুন, সে ল কলেজ বলুন বা মেডিকেল কলেজ বলুন, সর্বত্র যেভাবে নারীরা অত্যাচারিত হয়েছে, তো সেক্ষেত্রে এই হোস্টেলের মাধ্যমে যে একটা ভালো সুরক্ষা তারা পাবে এবং নিশ্চিন্তে থাকবে, পরিবার তার নিশ্চিন্তে থাকতে পারবে যে আমার অন্য রাজ্য থেকে যারা আসবে বা এখান থেকে কোনো জেলা থেকে একটা জেলায় যে যাবে, কোথায় থাকবে, যে একটা চিন্তা করতে বাবা মারা তার একটা নিশ্চিন্তে থাকতে পারবে বলে আমি মনে করি। এর পাশাপাশি দুর্গাপুরে শিল্প তৈরি করার একটা ঘোষণা করা হয়েছে রাজ্যে। অনেক শিল্প বন্ধ হয়ে গেছে। এটা পশ্চিমবাংলার তো আমরা দেখছি পরিযায়ী শ্রমিক, এখানে প্রায় 70 লক্ষের ওপর পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলা থেকে যারা অন্য রাজ্যে রয়েছে, তাদের পরিবার, তাদের পিতামাতা থেকে, তাদের সন্তান থেকে, পরিবার, স্ত্রী থেকে আরম্ভ করে সবাইকে ছেড়ে থাকতে হয়। যে বাংলা একদিন অন্যান্য রাজ্যের মানুষ এসে এখানে তাদের পরিবারকে বাঁচানোর জন্য বিভিন্ন শিল্প থেকে আরম্ভ করে বিভিন্ন সেক্টরে তারা কাজ করে তাদের পরিবারের অন্যতম করতে হয়। তো সেটাকে পশ্চিমবাংলার মানুষকে তার বাইরেতে যেতে হবে না, এটাই আমরা 2026-এ যে বিধানসভা নির্বাচন আসছে, সেই নির্বাচনেও আমাদের প্রতিশ্রুতি যে পশ্চিমবাংলার মানুষদের পশ্চিমবাংলায় থাকতে পারে এবং বিগত দিনে যেটা ছিল বাংলা ভারতবর্ষকে পথে দিয়েছিল, ভারতবর্ষের মানুষের জন্য কিছু করেছিল, তারই এটা বহিঃপ্রকাশ। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট পশ্চিমবাংলার মানুষের কথা ভেবে দুর্গাপুর থেকে বা আপনার সুরাট, ডানকুনি থেকে যে সুরাট রেল করিডোর, যেটা ট্রেন করিডোর যে বন্দোবস্ত করছে, তাকে আমরা স্বাগত জানাই। এর পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীগুলি এসএইচজি 2 লক্ষ টাকা পর্যন্ত জামানত ঋণ পেতে পারবে। সেন্ট্রাল গভর্নমেন্ট সর্বক্ষেত্রেই ঋণের ব্যবস্থা করেছে, কিন্তু আমরা বিগত দিনেও দেখেছি যে পশ্চিমবাংলায় অনেক ব্যাংকের ম্যানেজারকে তাদের ডাইরেক্ট তৃণমূলকে হুমকি দিতে তাদের শোনা গেছে, যে তারা ডাইরেক্ট হুমকি দিয়েছে বিভিন্ন ক্ষেত্রে, যে যেন কোনোভাবে ওরা তো রূপ দেখায়, মানে সবসময় পলিটিক্যাল সব কিছু ভেবে করে তৃণমূলই যেন সমস্ত অর্থ পায় বা তৃণমূলী লোকই যাতে ব্যবসায় তারা ঋণ পায়, এইভাবে ওরা ব্যাংকে গিয়ে ব্যাংকের ম্যানেজারদের একটু থ্রেট করেছে। এটা বিভিন্ন তার উদাহরণ আছে। তো সেক্ষেত্রে বলবো ঋণ দিচ্ছে পশ্চিমবাংলার মানুষের যাদের প্রয়োজন, সেই ক্ষেত্রে যাতে পায় তার দিকে নজর থাকবে আমার। এর পাশাপাশি 3 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংকের ঋণের উপর সুদের হার 7% ছাড় দিল এবারে। মানুষ সুবিধা পাবে, মানুষের সুবিধা, যারা জমানো টাকার উপর যাদের দিন চলে, সংসার চলে, তারা একটা বিরাট সুবিধা পাবে। দাদা এই